যাদের সত্যি সত্যি এই সমস্যা রয়েছে তারা সকলে কিন্তু এই ভিডিওটি স্কিপ করে কোথাও যেও না, সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের মধ্যে অনেকের স্কিনে রয়েছে ওপেন পোরসের সমস্যা। সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমি। জেনে নিই ওপেন পোরসের সমস্যা থেকে কি করে সমাধান পাওয়া যায়। ওপেন পোরসের সমস্যা থাকলে চটজলদি কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। এই সমস্যার জন্য অনেক কিছু সম্মুখীন হতে হয় আমাদেরকে। যেমন ওপেন পোরস থাকলে মেকআপ দিয়ে ওপেন পোরসকে ঢাকাও যায় না, প্লাস মেকআপ স্কিনের সাথে ভালোভাবে বসতেও চায় না। কিন্তু কিছু তো করার নেই, সামনে তো পুজো, তাই সাজুগুজু তো করতেই হবে, তাই সমাধানটা তো দরকার। তাই চলে এসেছি আমি তোমাদের সঙ্গে একটা সমাধান শেয়ার করতে। ভিডিওটি স্কিপ করে কোথাও যেও না, সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো এই সমস্যার সমাধান। তার সাথে এই সমস্যা থাকলে কি করে মেকআপ করলে তোমার স্কিনটা পুরো ফ্ললেস লাগবে, কোনো রকম পোরস বোঝা যাবে না। তো চলো গাইস টিউটোরিয়ালে যাই। জেনে রাখা ভালো বর্তমান ওয়েদার। এখনকার ওয়েদার সম্পর্কে, এখনকার ওয়েদারটা হলো কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো ঝলমলে রোদ। এই সময় যাদের ওপেন পোরস থাকেই তাদের ওপেন পোরসের সমস্যাটা আরো দ্বিগুণ হয়ে যায়। কি তাই তো? রিলেটেড করতে পারছো তো তোমাদের সমস্যার সঙ্গে? তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একদম পুরোপুরি ন্যাচারাল। এই যে ছোট ছোট আমাদের স্কিনের মধ্যে ছিদ্রগুলো থাকে, মানে যে পোরগুলো থাকে, সেই পোরগুলো কিন্তু আমাদের স্কিনের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, ফলে স্কিনটা ভালোভাবে হাইড্রেশন থাকে আর আমাদের স্কিনের যে গরমটা থাকে সেই গরমটাকে বার করে দেয়, স্কিনটাকে ঠান্ডা করে রাখতে সাহায্য করে। সমস্যার সমাধানের জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ভালোভাবে স্কিনকে পরিষ্কার রাখতে হবে। আর এই পরিষ্কার রাখার জন্য কিন্তু ডাবল ক্লিনজিং মাস্ট। ক্লিনজার দিয়ে ভালো মতো করে ক্লিন করে নিয়ে ডাবল আবার ফেস ওয়াশ কিন্তু মাস্ট, এটা ম্যান্ডেটারি। তোমাদের যাদের যাদের ওপেন পোরসের সমস্যা রয়েছে এটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে। চলো একসাথে করি। প্রথমে একটা ওয়েট টিস্যু নিয়ে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেন একেবারে স্টেপে স্টেপে তোমাদেরকে দেখাবো। ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এবার যেটা করব সেটা হলো টোনিং। আর এবার টোনার কোনটা নেব? টোনার নেব এমনটাই যেটা আমার স্কিনের জন্য বেস্ট হবে। ওপেন পোরস রয়েছে, দ্যাটস মিনস আমার কিন্তু অয়েলি স্কিন, তাই তো ঘাম হয়তো বেশি, অয়েল বেরোয় তো পোরস গুলো থেকে। তো চলো আজকে নিয়ে নিই আমি এমন একটা টোনার যেটা আমার অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। বায়োটিকের এই কুকুম্বার টোনারটা ভীষণ ভালো গাইস, তোমাদের স্কিনকে যথেষ্ট হাইড্রেশন রাখতে প্লাস অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। এবারে যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মাস্ট অ্যাপ্লিকেবল, কারণ এইটা কিন্তু কখনোই তুমি স্কিপ করতে পারবে না। সেটা হলো ময়শ্চারাইজার। তো কিন্তু একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আমি এখানে নিয়ে নিচ্ছি পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। একদম লাইট আর স্কিনকে স্মুথ করতে ভীষণভাবে সাহায্য করে। ভীষণই জেল বেস একটা ময়শ্চারাইজার, ভীষণই পাতলা এবং ভীষণই ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের ময়শ্চারাইজার। এবার আমি করব প্রাইমার। সাধারণ প্রাইমার ব্যবহার করতে আমি পারবো না, কারণ আমার ওপেন পোরসের সমস্যা। প্রথমে এটা মাথায় রাখতে হবে, আমাকে নিয়ে নিতে হবে জেল বেস প্রাইমার। কোনো রকম ক্রিম বেস নয়, সিম্পলি একটা জেল বেস ট্রাই করছি প্রাইমার। এটা স্মুথ হয়ে যায়, এর ওপরে ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর জন্য এটার একটা ক্যানভাস তৈরি হয়ে যায়। নেক্সট আমাকে অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন। সমস্যার জন্য আমাকে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু ভীষণ ম্যাটি ফাউন্ডেশন হতে হবে। ভীষণই অল্প পরিমাণে আমাকে অ্যাপ্লাই করতে হবে, একদমই অল্প, যতটুকু না দিলেই নয় সেই রকম কোয়ান্টিটিতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো গাইজ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো একেবারে লাইট আমি কভারেজ কিন্তু দিয়েছি। আর এইরকমটাই অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ওপেন পোরস একদম বোঝা যাবে না, স্মুথ লাগবে। তো যত তোমরা তো অল্প কোয়ান্টিটি প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করবে
ততই তোমাদের মেকআপ কিন্তু ফ্ললেস লাগবে। অ্যাজ মাই কনসিলার এবার আমি অ্যাপ্লাই করছি মেবলিন ফিটমির এই কনসিলার শেডটা। সারা মুখে কনসিলার কিন্তু একদম দেব না, নইলে কিন্তু আমাদের পোর্স অবভিয়াসলি ভিজিবল হবেই। আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে একদম অল্প, যেখানে যেখানে আমাদের দরকার। কোথায় কোথায় দরকার? আন্ডার আই আর লিপসের একটু চারি সাইডে, বাস, দ্যাটস এনাফ। আর আইলিডের ওপরে, দ্যাটস ইট। কনসিলার অ্যাপ্লাই করা কিন্তু ডান। এবার আমি করব ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড। রিং ফিঙ্গার আমাদের কিন্তু বেস্ট ফিঙ্গার ফর মেকআপ, তো এই ফিঙ্গারটাকে কোনো সময় অ্যাভয়েড করো না গাইজ। এইবার আমি অ্যাপ্লাই করব আমার বিউটি ব্লেন্ডার। এক্সেস প্রোডাক্টটা আমি পুরো বিউটি ব্লেন্ডারে সোক করে নেব। তো গাইজ এবার আমি অ্যাপ্লাই করব অনলি ব্লাশার, আর তার জন্য আমি অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ বিউটির এই পিঙ্কি শেডটা। ফিঙ্গার টিপসের সাহায্যে আগে অ্যাপ্লাই করব। যদি তোমার এই সাইডেও ওপেন পোর্স থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করবে না। তোমার যদি এইখানে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার ওপেন পোর্সের সমস্যা খুব থাকে তাহলে তুমি ব্লাশার অ্যান্ড হাইলাইটার দুটোই কিন্তু স্কিপ করতে পারো, সেখানে তুমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। আর ক্রিম প্রোডাক্ট যেহেতু স্কিনের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যায়, সেই জন্য আমি ক্রিম প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে পুরো টিউটোরিয়ালটা দেখাচ্ছি। আশা করছি তোমরা আমার স্ক্রিনে থাকা দাগ ছোপগুলোও দেখতে পাচ্ছ। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার মেকআপ বেসটা কতটা ফ্ললেস লাগছে। এখনই আমার পুরো মেকআপটাকে সেট করব, আর তার জন্য নিয়ে নিচ্ছি সুইস বিউটির এরকম একটা ফিক্সার। তোমরা যে কোনো ফিক্সার অ্যাপ্লাই করতে পারো। তো বুঝতে পারছো কোনো রকম ওপেন পোর্সের সমস্যা, ওপেন পোর্সের কোনো কিছু নামও নিশানো নেই গাইজ। তো এবার আমি করব আমার ফেসটাকে একটা পাউডার সেটিং, আর এইখানে আমি অ্যাপ্লাই করব একটা সেটিং পাউডার গাইজ। নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই সেটিং পাউডারটা, তবে অল্প পরিমাণে ইউজ করতে হবে, ভীষণই অল্প পরিমাণে, নইলে কিন্তু আমাদের যে ওপেন পোর্স গুলো আবার ভিজিবল হয়ে যাবে, সেটা আমরা মোটেই চাই না গাইজ। তো আমাদেরকে ভীষণ অল্প পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। নিয়ে নিলাম অ্যান্ড দেন এর ওপরেই ডাস্ট অফ করব, ওপরের দিকে তাকাবো, ভীষণ অল্প পরিমাণে এটাকে অ্যাপ্লাই করব। নিলাম, পুরো ঝেড়ে দিলাম, দেন এটাকে অ্যাপ্লাই। ভীষণই অল্প পরিমাণে আমি এটাকে অ্যাপ্লাই করলাম। এইভাবে মেকআপ করলে তোমার ক্রিজ ফ্রি মেকআপ তো হবেই, তার সাথে সাথে মেকআপটা ভীষণভাবে ফ্ললেস হবে, আর তার সাথেও ওপেন পোর্সের বিষয়টা কিন্তু বোঝাই যাবে না। পাউডার সেটিং কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আমি একবার করব আমার পুরো বেসটাকে লক। এটাকে আবারও ড্রাই করব। পাউডার সেটিং এর পর এই স্টেপটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল। এর ফলে কি হয়, আমাদের যেটা ক্রিম প্রোডাক্ট আর তারপরে যেটা পাউডার প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করলাম, সেই প্রোডাক্টটাকে কিন্তু ভালোভাবে দুটোর সাথে সেট হতে সাহায্য করে এবং মেল্ট হতে সাহায্য করে। এরকম ছোট ছোট আর ইম্পর্টেন্ট টিপস এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো গাইজ। এবারে আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমার কাছে দুটো অপশন রয়েছে। যদি তোমাদের ওপেন পোর্স অতিরিক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সুইস বিউটির এইরকম বেকড ব্লাশ প্লাস হাইলাইটার, যেটা 2-in-1 প্যালেট, সেটার থেকে অ্যাপ্লাই করতে পারো। এটা ভীষণ একটা লাইট অ্যান্ড ভীষণ একটা স্মুথ এফেক্ট দেয়। যদি ওপেন পোর্সের সমস্যাটা একটুখানি কম থাকে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এরকম একটা হাইলাইটার বা যে কোনো হাইলাইটার। তবে এই হাইলাইটারটা ভীষণ থিন পার্টিকলস এর মধ্যে থাকে, আর কোনো রকম চাঙ্কিনেস থাকে না, তো ওপেন পোর্সের জন্য বেশ ভালো, তাই জন্য আমি এটা সাজেস্ট করলাম তোমাদেরকে। তো এবার আমি অ্যাপ্লাই করব আমার হাইলাইটার। নিয়ে নিচ্ছি এরকম একটা ফ্যান ব্রাশ,
প্রোডাক্টটা ভীষণ অল্প পরিমাণে নেব। তবে হ্যাঁ, ওপেন পোর্স আছে এইরকম কোনো জায়গাতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব না। তোমাদেরকেও সাজেশন দিচ্ছি তাই। তোমাদের যেখানে যেখানে ওপেন পোর্স একটু বেশি ভিজিবল সেখানে কিন্তু মোটেই হাইলাইটার ইউজ করবেন না। ওপেন পোর্সটা কিন্তু হাইলাইটারের জন্য বেশি ভিজিবল হবে। তোমাদের যদি সম্ভবত এই সব জায়গায় ওপেন পোর্সটা বেশি থাকে, এখানে কিন্তু কোনোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করবে না, জাস্ট এই ওপর পোর্শনে অ্যাপ্লাই করব আমি। থাকলে কিভাবে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব চলো সেটাও শিখে নিই। নিয়েছি হাইলাইটার, জাস্ট এখানে। হাইলাইটার অ্যাপ্লাইং এর ফলে কিন্তু পিম্পলস এর যদি কোনো রকম উঁচু নিচু ব্যাপারটা থাকে সেটাও কিন্তু বোঝা যায় হাইলাইটার ইউজ করলে। তো অবশ্যই হাইলাইটার ইউজ করার সময় ভীষণ সাবধানতা অবলম্বন করবে। আর নইলে যেটা আমি বললাম সুইস বিউটির সেই হাইলাইটারটা, সেটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভীষণ স্মুথ একটা এফেক্টের জন্য ওইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ভীষণ অল্প পরিমাণে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। হাইলাইটার অ্যাপ্লাইং এর পরেও যদি তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের হাইলাইটার অ্যাপ্লাইং বেশি হয়ে গেছে, দেন যেই বিউটি ব্লেন্ডার দিয়ে তুমি পুরো বেসটা কমপ্লিট করেছো সেই ব্লেন্ডার নেবে অ্যান্ড দেন জাস্ট ড্যাবিং করবে। পুরো মিনিমাল একটা এফেক্ট তোমরা পেয়ে যাবে। এই টেকনিকে মেকআপটা কি শিখতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো চলে আসি আমি আমার ফাইনাল রেজাল্ট নিয়ে। সো গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ফাইনাল লুকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর অবশ্যই তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই পোরলেস ওপেন পোর্সের যে সমস্যাটা, সেই সমস্যাটা এই মেকআপে দেখা যাচ্ছে না তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও। এই লুকসটি তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইজ। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটি লুকসের মাধ্যমে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট, কোনো লুকস থাকে বা কোনো রকম প্রবলেমের সলিউশন চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি ডেফিনেটলি সেটার উপরও ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। গাইজ দেখা হচ্ছে অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো গাইজ। লাভ ইউ, টাটা।